আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমাদের আলিয়া ইউনিভার্সিটিতে নবীন বরণ, এটা আপনার 2023-এর যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে আমরা বরণ করে নেব। আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করুন, আশা করছি সকলে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। मैं दुर्द पढ़ूं, मैं दुर्द पढ़ूं, नात पढ़ूं, साने कमली वाला वाला वाला। मैं दुर्द पढ़ूं, नात पढ़ूं, शाने कमली वाला। दिल में इश्क जगा आपके लिए हो मदीना वाला, दिल में इश्क जगा आपके लिए हो मदीना वाला। ये दिल तो मेरा सुने ना, मन तो मेरा माने ना, कितने मजनू में एक बार आकर देखो ना। दिल तो मेरा सुने ना, मन तो मेरा माने ना, कितने मजनू में एक बार आकर देखो ना। आपके लिए मेरा ये दिल दीवाना ना, आपके लिए मेरा ये दिल दीवाना। दिल में इश्क जगा आपके लिए हो मदीना वाला, दिल में इश्क जगा आपके लिए हो मदीना वाला। रसूल अल्लाह, रसूल अल्लाह, रसूल अल्लाह, रसूल अल्लाह। एक बार मेरे सपनों में आ जाओ ना रसूल अल्लाह, आपको देखकर मेरा दिल ठंडा ठंडा कर लूंगा। एक बार मेरे सपनों में आ जाओ ना रसूल अल्लाह, आपको देखकर मेरा दिल ठंडा ठंडा कर लूंगा। अब तो मुझे देखा दो ना या रसूल अल्लाह, ला अब तो मुझे देखा दो ना या रसूल अल्लाह। दिल में इश्क जगा आपके लिए हो मदीना वाला, दिल में इश्क जगा आपके लिए हो मदीना वाला। उस महशर के दिन में आप मुझे बुलाएंगे, ऐ मेरे उम्मती पीले मेरे हाथ से। उस महशर के दिन में आप मुझे बुलाएंगे, ऐ मेरे उम्मती पीले मेरे हाथ से। अब की हाथों से कौसर पीकर जन्नत जाएंगे, अब की हाथों से कौसर पीकर जन्नत जाएंगे। दिल में इश्क जगा आपके लिए हो मदीना वाला, दिल में इश्क जगा आपके लिए हो मदीना वाला। मैं दुर्द पढ़ूं, पढ़ूं, नात पढ़ूं, साने कमली वाला वाला वाला। मैं दुर्द पढ़ूं, नात पढ़ूं, शाने कमली वाला। दिल में इश्क जगा आपके लिए हो मदीना वाला, दिल में इश्क जगा आपके लिए हो मदीना वाला। दिल में इश्क जगा आपके लिए हो मदीना वाला, दिल में इश्क जगा आपके लिए हो मदीना वाला। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের কিছু মুহূর্ত একটু সেলফি সেশন, ফটো সেশন এবং ভিডিওর মাধ্যমে এনজয় করছি। তো আমার সাথে দেখতে পাচ্ছেন আপনারা দুই মানে আকাশে একটা চাঁদ হয়, আমরা এখানে দুটো রত্নকে পেয়েছি, মানে দুটোই মানে তারা বুঝলে, স্টার। তো আমরা হ্যাঁ দুটো মানে আমাদের উজ্জ্বল নক্ষত্রকে পেয়েছি, তাদের সঙ্গে আমরা কিছু কথাবার্তা বলবো। আচ্ছা, আমরা প্রথমে ওবায়দুল্লাহ ভাইয়ের কাছে যাবো। আমাদের প্রিয় ভাই
গজল শিল্পী, সুপরিচিত এমডি ওবায়দুল্লাহ, তাই তো প্রিয় ভাই? জি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইনশাআল্লাহ। বৈবাহিক জীবন কেমন কাটছে? যাচ্ছে সিঙ্গেল আলহামদুলিল্লাহ। বলে দিলাম কিন্তু। না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সবাই দেখলে তাদের কি আছে? সিঙ্গেল তো দাবির আর কোনো সুযোগ নেই ভাই, আমি সিঙ্গেল, আমি বলি সবাই জায়গায়, চাপ নেই। এই ছেলে এখন হ্যাঁ কি কি দাবি করবে, সিঙ্গেল না মিঙ্গেল? না, আমার হবে বাবা। ও আচ্ছা, যাক গেস, আদায় করে নিয়েছে, শুক্রিয়া। তো কথা হচ্ছে যে তোমার আজকে আলিয়াতে এসে কেমন লাগছে, আমাদের ইউনিভার্সিটিতে এসে? দেখেন, আলিয়াতে যখনই আসি ভালো লাগে। কেন শুধু আমি এই প্রথম না, যখন যে অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানে বিশেষ করে আপনারা ডাক দেন, কোনোদিন না করিনি, যতই কাজ থাক সেগুলো ফেলে আসার চেষ্টা করি। এর আগেও অনেকবারই এসেছি। আলিয়ার প্রতি একটা আলাদা টান, আলাদা মহাব্বত, আলাদা ভালোবাসা পয়দা হয়ে রয়েছে। তো সাথে বোরকা পরে একজন কাকে দেখলাম। হ্যাঁ, উনি আমার অর্ধাঙ্গিনী। ও আচ্ছা, আমাদেরই ক্লাসমেট, আমাদের প্রিয় বোন, এনার সাথে বিবাহ হয়েছে আমাদের ওয়াইদুল্লাহ ভাইয়ের সঙ্গে। নাম তো বলো। না থাক, না থাক, বাদ দাও, বাদ দাও। হাইট থাকে ওটা। হাইট থাক। হ্যাঁ, এরপর আসবো আমরা আমাদের প্রিয় ভাই, আমার ক্লাসমেট গিয়াসউদ্দিন আমিনী। চমৎকার গজল বলে, অসম্ভব সুন্দর, আমি মুগ্ধ হয়ে যাই। আচ্ছা। ঠিক আছে, তো অসম্ভব সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দান করেছে, মাশাআল্লাহ। সেই কণ্ঠ দ্বারা ইসলামের বাণী প্রচার করুক, দুজনকেই দিয়েছে। আমি এদের সাথে সবসময় শেখার চেষ্টা করি, ওবায়দুল্লাহ ভাই, আমার নিমার সাথে আমি সবসময় শেখার চেষ্টা করি। আমি অলওয়েজ স্টুডেন্ট লাইফ কাটাতে চাই, সবার সাথে শিখতে চাই। একদম হ্যাঁ। তো প্রিয় আমাদের আমিনী ভাই, গিয়াসউদ্দিন আমিনী ভাই, কেমন লাগছে আজকে নিজেদের প্রোগ্রামে এসে? এবার আবার আমাদের দায়িত্ব, যদি তুমি দায়িত্ব পালন করছো না একদমই। না, দায়িত্ব পালন করছি বলছি, মানে আমার বিজি ছিলাম তো, সেজন্য আসতে লেট হয়েছে। যাই হোক, কি ছিলে? বিজি ছিলাম, বিজি। আচ্ছা, আমি তোমার ব্লগে থাকতে পারি কি? জি অবশ্যই, আমাদের সেই মানে ওটা কি বলে, আমাদের মান্যগণ্য জঘন্য ব্যক্তিরা দেখতে পাচ্ছি আপনারা, আমাদের মেজবাউদ্দিন, যে আমার ব্লগে এসে প্রতিবার ঝামেলা করে, খামাখাই মাছ গ্লাসে বিগড়াই। হ্যাঁ, কেমন আছো তুমি? খুব সুন্দর আছে, খুব ভালো আছে। ভালো আছে। তোমার কথা শেষ করা আগে এই মাঝখানে খেলে বিগড়ে চলে এসেছে। হ্যাঁ, তো ওভারঅল তোমার কেমন লাগছে অনুষ্ঠান আজকে? আলহামদুলিল্লাহ আমি ভালো লাগছে। গেলে কথা শেষ করে যাবে, এসটিটাউন শেষ করে যাবে। আর আমার কথা বলতে দাও। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, যেহেতু এটা আমারই শিক্ষা প্রতিষ্ঠান, তো এখানে আসা মানে আমি খুবই সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ঠিক আছে। আর গর্ভবতী আছে না, খুব গর্ভবতী বলা ভুল হবে, কি আমি তো আচ্ছা, এবার আমরা আমাদের মেসির কাছে আসবো। মেসি। ও আমাদের সাইদ দা, সাইদ আহমদ। না মেসি ছোটখাটো ইউটিউবারে মেসি, এটা তুমি কি বলছো? সব আমাকে বাইট দেবে না, কি বলছো? আমি তোমাকে পপুলার করেছি, তুলেছি মার্কেটে, তুমি আজকে আমাকে দেবে না বলছো? বিক্রি করে টাকা কামাস তুই। তুমি আমায় আমি তোমায় তুই আমার market- ফেস বিক্রি করিস, তারপর এটা তোর ইনকাম। এই নালে 10,000 হতোই না। না তো হতোই না, 10 পাঁচে পড়ে থাকতিস। 5 তো আমার ফ্যান ফলোয়ার আছে। তোর এক্স বেশি শেয়ার করে। আমার এক্স কি? এক্স এর মান আছে, অঙ্কে যে এক্স এর কোনো মান সম্মানই নেই, মারি একদম। ছাড়ো কথা, এক্স এর কথা ছাড়ো। তোর এক্সের কোনো মান নেই। মান থাকলে একটা আমি অঙ্কটা পারতাম আজকে, বুঝলি? আচ্ছা, ব্যাচেলে গিয়ে কি কাজ করছিস? আমার প্রচুর দায়িত্ব ভাই আজকে, এত দায়িত্ব যেটা মানে আমার মুখটা কেটে যাচ্ছে। ও আচ্ছা, তোমার দেখাতেই হবে। তুমি কিছু বলো, এখানে আমি তুমি অনেক একটা কিছু লাইন বলো, 2 লাইন বলো। তুমি যেমন লাইন বলে থাকো সব জায়গায় ভুলভাল হিন্দি। ভুলভাল হিন্दी। तो मैंने यूनिवर्सिटी कैंपस आ गया, तो এখানে বহুত আমি কেন্দ্রে দেবো। আমি কেন্দ্রে দে, তুই পাচ্ছিস না, কেন্দ্রে দে হালকা করে, আমি হেসে দেবো। আচ্ছা, ওভারঅল কেমন লাগছে বল? খুব সুন্দর লাগছে। আগেবার তো আসতে পারোনি তুমি, আগেবার আসতে পারিনি, আমাদের দুঃখিত। আর তুমি তো বিদায় অনুষ্ঠানে আসতে পারলে না। বিদায় অনুষ্ঠানে বেচারির জন্ডিস ছিল। জন্ডিস না, না, আরেকটা কি বলছি? আমি বলছি কি হয়েছিল, চেপে যাও। ছাড়ো, ডায়রিয়া হয়ে গেছিল। ঠিক আছে, ওকে গাইস, এনজয় দিস ভিডিও। খৈনি বানাও, খৈনি লাইক কমেন্ট শেয়ার, খৈনি বানিয়ে ওকে শেয়ার করে দাও। খৈনি পার্টি তো অ্যাড্রেসটা দিয়ে দাও, খৈনি আনসাবস্ক্রাইব করো। ওকে, কি বললি তুই এটা? কি বললো? গাইস, এর চ্যানেল যারা দেখো সবাই এর কাছ থেকে চলে আসে, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব সব করো। ফালতু কন্টেন্ট সাবস্ক্রাইবটা ভালো ভালো জানো, সাবস্ক্রাইব ফর উইনিং ওয়েস আর আনসাবস্ক্রাইব ফর সাইমুল্লাহ ব্লগ। ফালতু কন্টেন্ট। প্রিয় দর্শক, আমরা এখন অনুষ্ঠানের মধ্য টাইমে এসে পৌঁছেছি। এখন মধ্যাহ্নভোজের জন্য কিছুক্ষণ বিরতি রাখা হয়েছে অনুষ্ঠান। এই মাঝে আমাদের রত্নগুলোকে আমরা পেয়ে গেছি। আমাদের প্রিয় ভাই রাকিবুল ইসলাম, আমাদের প্রিয় ভাই মাঝে বসে আছে এবাদুল্লাহ মল্লিক, তার পাশে আছে আমাদের মামুন মানে সাবির। তো আমরা আমাদের সেই সমস্ত বীর সৈনিক, আমাদের যারা এই অনুষ্ঠানটাকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে, সেই সমস্ত রত্নগুলোকে আমরা পেয়ে গেছি। তাদের কাছ থেকে আমরা কিছু কথা শুনে নেবো, আজকের অনুষ্ঠান কেমন কি কাটছে, কেমন যাচ্ছে এবং কেমন ভাবে কি হচ্ছে, একটু টোটাল ব্যাপারটা যদি বলতে ভালো হতো খুব।
রাকিবুল তুমি বলো প্লিজ। দর্শক বন্ধুদেরকে সালাম জানাই। আপনারা অবগত আছেন প্রতি বছরের নয় এবছরেও আলিয়া ইউনিভার্সিটি থিওলজি ডিপার্টমেন্টে নবাগত ছাত্র ভাই বোনদেরকে তাদের যে সাম্মানিক প্রদর্শন সিনিয়র ভাইরা করে থাকেন, ঠিক আজকে তার প্রতিচ্ছবি আমরা তুলে ধরেছি। এটা ব্যতিক্রম কিছুই নয়। তবে একটা কথা আমরা বলতে চাই, এই নবীনবরণ অনুষ্ঠান আমাদের জন্য আবেগের না হয়ে যেন আদর্শর হয়। তবে আজকে যে সুন্দর প্রোগ্রামের একেবারে মধ্যবর্তী স্থানে আমরা পৌঁছে গেছি, এই সুন্দর অনুষ্ঠান যে আমরা করতে পেরেছি, বিশেষ করে যিনি প্ল্যানিং করেছেন, আমার পাশে বসে রয়েছেন আমাদের আবাদুল্লাহ মল্লিক ভাই। তিনি স্টেজ থেকে শুরু করে যাবতীয় প্ল্যানিং করেছেন এবং তার বাস্তবায়ন যারা করেছেন, আমাদের আলমামুন আছেন, সাবির আছে, আমাদের আলমামুন আছেন, সুমন আছেন, মেজবা থেকে শুরু করে নাজমুস শাহাদাত থেকে শুরু করে আমাদের জাহানারা থেকে শুরু করে মাসুদ থেকে শুরু করে অসংখ্য থিওলজি হেতাকাঙ্ক্ষী ভাই এবং বোনেরা এটাকে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে অর্থ, মেধা, যুক্তি, বুদ্ধি, সময় দিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। বিশেষ করে আমাদের অনুষ্ঠানকে আজকে আলোকময় করে ফুটিয়ে তুলেছেন নবাগত ছাত্র ভাই এবং বোনেরা, তাদেরকেও আমরা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আমাদের স্টেজকে সূর্যের ন্যায় আলোকিত করেছিলেন আমাদের সম্মানীয় শিক্ষক এবং শিক্ষিকা মহোদয়গণ এবং আমাদের আমন্ত্রিত অতিথিগণ, তারা আমাদের স্টেজকে আলো করে রেখেছিল। আমরা এটাই বলতে চাইছি, প্রথমে যে কথা দিয়ে শুরু করেছিলাম, নবীনবরণ যেন আমাদের আবেগের না হয় আদর্শের হোক। ধন্যবাদ। এখন আমরা ইবাদুল্লাহর কাছ থেকে কিছু শুনে নেব অনুষ্ঠান সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি থিওলজি ডিপার্টমেন্টের বিএ ফাইনাল ইয়ার। আমার পাশে বসে রয়েছে আমারই সহপাঠী এবং এই যে অনুষ্ঠান এত পরিশ্রম করা হয়েছে, রাকিবুল ভাই যদি আমাকে সহযোগিতা না করতো আজকে এই সুন্দরভাবে অনুষ্ঠানটাকে ফুটিয়ে তুলতে পারতাম না। তার পাশে বসে রয়েছে আমাদের হুমায়ুনদা, আমাদের সবসময় সাথে থাকে এবং কাজ করে এবং অনুষ্ঠানকে এগিয়ে যাওয়ার পিছনে উনিও রাত জেগে আমাদের সঙ্গে কাজ করেছে, ওনাকে আমরা তাই অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমার পাশে রয়েছে আল মামুন, যে সবসময় এই অনুষ্ঠানের এত বড় প্ল্যানিং এবং প্রতি বছর একটা কথা বলতে হয় এবং মানতে হবে, সমস্ত স্কলার থেকে শুরু করে এবং অন্যান্য ডিপার্টমেন্টের ছাত্ররাও বলছে যে প্রতি বছর এই অনুষ্ঠানগুলো ছাপিয়ে দিয়েছে। কারণ এই অনুষ্ঠান আমি আমার নিজের ইউনিভার্সিটির অনুষ্ঠান ভাবিনি, আমরা এই অনুষ্ঠানটাকে ভেবেছি আমাদের নিজস্ব ব্যক্তিগত একটা, মনে করি যে আমার একটা নিজের কোনো জিনিস হচ্ছে, তাই ভালোভাবে করতে হবে। সেই হিসাবে আমরা এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছি এবং সবসময় হসলা জাগিয়েছে আমার পাশে যে বসে আছে আল মামুন। ঠিক আছে, খুব আমি যখনই ভেঙে পড়েছি তখনই আমি মামুনকে ফোন করেছি, হয়তো আমার ছোট ভাই কিন্তু আমি মামুন উল্টোপাল্টা বলেছি, কিন্তু মামুন রাগ না করে আমাকে হসলা জাগিয়েছে যে ভাই তুই এগিয়ে যা, তাতে আমার 20,000 20,000 যা পড়বে আমরা দেবো। এই মামুনকে আমার আন্তরিক শুভেচ্ছা। মামুন যদি এত হসলা না দিত তাহলে মোটামুটি এই অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে সাজিয়ে চলা যেত না। যখনই আমার মাথায় প্রশ্ন আসে যে টাকার কথা, তখনই ভাবি আমাদের আছে আল মামুন আছে, রাকিবুল আছে, তারপরে তোমার হুমায়ুন আছে, আমাদের মাতিউল্লাহ ভাই আছে, আরও সব মেজবা আছে। মেজবা আমাদের খুব কাজ করেছে, ব্যানারটাকে সুন্দরভাবে করে আমাদের মঞ্চটাকে সুন্দর করে ফুটিয়ে তুলেছে, তাই আমরা মেজবাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আশা করছি মেজবা এরকম ভাবে প্রতি বছর আমাদের পাশে থাকবে এবং প্রতি বছর লেটেস্ট এরকম ব্যানার বানিয়ে আমাদের মঞ্চকে উজ্জ্বল করবে। এরপরে আমি আর কিছু বলতে চাইনি, একটা কথাই বলবো, এত সুন্দর যে অনুষ্ঠান, এটা শুধু যে এমনি হয়ে গেল তা নয়, এটা কষ্টের একটা আল্লাহ তাআলার দান। আমরা অনেক কষ্ট করেছি, নিজের পড়াশোনাকে বিসর্জন দিয়েছি। আমরা যে সবাই যে অনুষ্ঠানটাকে পরিচালনা করছি, এরা কেউ নর্মাল স্টুডেন্ট নয়, সকলে বেটার স্টুডেন্ট। এদের পড়াশোনাকে ছেড়ে দিয়ে, এদেরকে মসজিদ ছেড়ে দিয়ে, এই মসজিদ ছেড়ে আল মামুন, এখানে আমাদের রাকিবুল বসে আছে, সব দিক দিয়ে নিজেরা আত্মত্যাগ দিয়ে সমস্ত বাধা বিপত্তি এসেছে আমাদের উপরে, ঝড় গেছে, সেই সমস্ত ঝড়কে কাটিয়ে আমাদের বিশেষত আমাদের বিএ সেকশন এই অনুষ্ঠানটাকে উত্তীর্ণভাবে নতুন পর্যায়ে একটা আকার দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছে মাশাআল্লাহ। তারপর শেষ পর্যন্ত আমরা এমএ ফাইনাল ইয়ারকেও সাথে পাই, কিন্তু এমএ ফার্স্ট ইয়ারের কাছ থেকে আমরা সেরকম সারা পাইনি প্রথম থেকেই। আশা করছি তারা হয়তো ভালো উদ্দেশ্যে আমাদেরকে সারা দেয়নি। এবার আমাদের যে ক্যামেরা আছে, সেই ক্যামেরাম্যান হচ্ছে এমডি সামিউল্লাহ। ব্যক্তিগতভাবে সামিউল্লাহর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। যখনই কোনো আমি অনুষ্ঠানে প্ল্যানিং করি, আমাকে খালি বলে সামিউল্লাহ যে ভাই এই প্ল্যানিং আমার নয়, প্ল্যানিং তুমি করো, আমরা সাথে আছি, প্ল্যানিং আমাদের মাথায় আসবে না। অনুষ্ঠানকে কীভাবে সুন্দর করে তুলতে হয়, কীভাবে আর্থিক সহযোগিতা করতে হয়, আমার সামিউল্লাহ ভাই আমাকে বারবার বলেছে। আর দ্বিতীয় কথা, আমি একটা রিকোয়েস্ট রাখবো, সামিউল্লাহ ভাই এই অনুষ্ঠানের পিছনে অনিশ্চিত অবদান রয়েছে, তাই জন্য আমরা বলবো সামিউল্লাহ ভাই একটা চ্যালেঞ্জ রয়েছে, শিল্পী, তোমরা সবাই দোয়া করো যাতে আমাদের শিল্পী পরবর্তীকালে আমরা উচ্চ শিখরে পৌঁছাতে দেখতে পারি এবং আমরা যেন পরবর্তীকালে অনুষ্ঠানে, আমাদের বিদায় অনুষ্ঠানে যেন আমাদের সামিউল্লাহ ভাইয়ের গজলে যেন সকলেই মুখরিত হোক, এতটাই উন্নত পর্যায়ে যেন সামিউল্লাহ ভাই যায়।
তো সামিউল্লাহ ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সঙ্গে সবসময় পাশে থাকবে বলে আমরা আশা করছি। সন্ধ্যে আলহামদুলিল্লাহ আমরা যেমন চেয়েছিলাম তার থেকে সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান পরিচালনা হচ্ছে, আরো সুন্দর থেকে সুন্দর হবে, এই সুন্দর হচ্ছে, আগামী দিন আরো সুন্দর হোক। সুন্দর লেগেছে আজকের অনুষ্ঠানটা। মানে আমি বিগত কত বছর আগে থাকতে পারিনি, বাট এবছর থেকে খুব সুন্দর লাগলো। মানে আমাদের ব্যাচের ছেলেরাই, যেমন আমাদের এবাদুল্লাহ সহপাঠী ভাই এবাদুল্লাহ, রাকিবুল, আরও সব আমাদের আবু বকর ভাই, তারপরে আমাদের সাদত ভাই, শামিউল্লাহ ভাই, মতিউল্লাহ ভাই, সমস্ত ভাইরা একসাথে যে এত সুন্দর যে আমাদের জন্য যে একটা গিফট দেবে, মানে সারপ্রাইজ দেবে, বুঝতে পারেন, খুব সুন্দর লেগেছে। لمن شاء منكم أن يستقيم وما বলো যদি আকাশের চাঁদ তারা কোথা পেল সৈকতের জ্যোৎস্না ধারা, সূর্য কি বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। বলো যদি আকাশের চাঁদ তারা কোথা পেলে স্নিগ্ধের জ্যোৎস্না ধারা, সূর্য কি বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। साधु दिल में इश्क जागा आपके लिए ओ मदीना वाला, मैं दुरूद पढ़ूं, मैं दुरूद पढ़ूं, नात पढ़ूं, सामने कमली वाला, मैं दुरूद पढ़ूं, नात पढ़ूं, सारे कमली वाला। दिल में इश्क जागा आपके लिए ओ मदीना वाला, दिल में इश्क जागा आपके लिए ओ मदीना वाला। আমার বাবা আবদার তাই আকাশ থেকে শান্ত না পায়, মায়ার নবীর হাত হতে কাল আবে হায়াত পাবে কপাল, মায়ার নবীর হাত হতে কাল আবে হায়াত পাবে কপাল। হৃদয় কোরাস ওঠে ইশক নবী জিন্দাবাদ, ইশক নবী, ইশক নবী, ইশক নবী জিন্দাবাদ, ইশক নবী, ইশক নবী, ইশক নবী জিন্দাবাদ, 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 ইশক নবী জিন্দাবাদ। গদি মিডিয়া এবং তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে বহু মানুষ। না, আপনি ভুল বলছেন। আমাদেরকে ইসরায়েল বোমা মেরেছে, আমাদের বাচ্চাদেরকে নষ্ট মেরে ফেলেছে এবং আমাদের স্কুল ধ্বংস করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন তারা এতটাই সমাগত হয়ে পড়েছে যে তারা মনে করতে পারছে না, তারা বুঝতে পারছে না যে তারা বোমা বাঁধতে গিয়ে বোমা বিস্ফোরণের ফলে আহত হয়েছে। তাদের এই ঘটনাও আমরা সকলেই এই ঘটনাটি বিশেষভাবে সফল করব। গদি মিডিয়া ঠিক আছে, অসম অ্যাক্টিং করেছে, অসম অ্যাক্টিং। লা ইলাহা ইল্লাল্লাহ।
দর্শক, আমাদের অনুষ্ঠান শেষ, আমরা এখন দিকে রওনা দেবো। আমাদের সমস্ত ভাই ব্রাদাররা এদিকে সব আছে দাঁড়িয়ে। আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রেস দ্য বেল আইকন ফর নিউ ভিডিও।